যখন কেউ আমাদেরকে কষ্ট দেয় বা আঘাত করে, তখন আমাদের সেটা বালি গায়ে লিখে রাখা উচিত, যাতে ভালোবাসা ও মায়া দিয়ে তা অমনিতেই মুছে যায়। কিন্তু কেউ যখন আমাদেরকে উপকার করে, তখন সেটা আমাদের পাথরের গায়ে লিখে রাখা উচিত, যাতে কখনোই তা মুছে না যায়। একবার দুজন খুব ভালো বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছিল। মরুভূমির মধ্য দিয়ে পথ চলার সময় তার বিভিন্ন বিষয় একে অপরের সাথে কথা বলছিল। কথার এক পর্যায়ে যে কোনো এক বিষয় নিয়ে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। প্রথম বন্ধু খুব রেগে যায় এবং দ্বিতীয় বন্ধুকে কষে এক চড়। এদের দ্বিতীয় বন্ধু খুব কষ্ট পায় এবং প্রথম বন্ধুকে কিছু না বলে তিনি বালি গায়ে লিখে রাখেন, আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে চড় মেরেছে। এটা দেখে প্রথম বন্ধু কিছুটা অবাক হয় এবং তাকে কিছু জিজ্ঞেস না করে সে আবারও পথ চলতে শুরু করে। পথ চলার এক পর্যায়ে তাদের পূর্বে যে ঝামেলা হয়েছিল তা মিটে যায় এবং তারা মরুদানে পৌঁছে। সেখানে গিয়ে তারা গোসল করবে বলে সিদ্ধান্ত নেয়। গোসলের এক পর্যায়ে দ্বিতীয় বন্ধুটি চোরাবালিতে আটকে যায় এবং প্রথম বন্ধু সেই দ্বিতীয় বন্ধুকে সেখান থেকে বাঁচায়। তখন দ্বিতীয় বন্ধুটি উঠে এসে, যখন তার প্রাণ বাঁচানো হয়েছিল, তারপর সেখান থেকে উঠে এসে পাথরের গায়ে লিখে রাখে, আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে। এটা দেখে প্রথম বন্ধু আবার অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে, যখন আমি তোমাকে চর মারলাম তখন তুমি তা বালির গায়ে লিখে রাখলে, আর এখন আমি তোমার প্রাণ বাঁচালাম তুমি তা পাথরের গায়ে লিখে রাখলে, তুমি এটা কেন করলে? তখন দ্বিতীয় বন্ধুটি হেসে বলে, যখন কেউ আমাদেরকে কষ্ট দেয় বা আঘাত করে, তখন আমাদের সেটা বালি গায়ে লিখে রাখা উচিত, যাতে ভালোবাসা ও মায়া দিয়ে তা অমনিতেই মুছে যায়। কিন্তু কেউ যখন আমাদেরকে উপকার করে, তখন সেটা আমাদের পাথরের গায়ে লিখে রাখা উচিত, যাতে কখনোই তা মুছে না যায়। এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, নানা কারণে আমাদের আপনজনের সাথে আমাদের নানা ধরনের ঝামেলা হতেই পারে, তবে তা মনে রাখলে চলবে না, তা বালি গায়ে লিখে রাখতে হবে, যেন ভালোবাসা ও মায়া দিয়ে তা মুছে যায়। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের বড় বড় বিপদগুলোতে শুধুমাত্র আপনজনই আছে, যে খুব দৌড়ে এসে খুব দ্রুত এসে আমাদেরকে সাহায্য করে।